আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিও দেখেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল। শেখ হাসিনার বিরুদ্ধে যেই হত্যাকাণ্ডের আসামি করে শেখ হাসিনাকে ফাঁসির ধার্য করা হয়, সেটাকে কেন্দ্র করে শেখ হাসিনা এতদিন পরে এসে তার নিজস্ব একজন বিদেশি লয়ার দিয়ে আন্তর্জাতিক যে ট্রাইব্যুনালটি গঠিত করেছিল অন্তর্বর্তীকালীন সরকার, সেই ট্রাইব্যুনালকে উদ্দেশ্য করে একটি চিঠি পাঠিয়েছে, যেটি কনফার্ম করেছে বিবিসি পত্রিকা। তারা বলেন যে শেখ হাসিনাকে আপনার যেই ট্রাইব্যুনালে ফাঁসির আসামি করা হয়, জুলাই আন্দোলনকে কেন্দ্র করে এত মানুষ গুম করছে, হত্যা করছে, পুলিশ দিয়ে আপনার মারাইছে, এটা করছে সেটা করছে। ইভেন আন্দোলনে একটা পর্যায়ে শেখ হাসিনা নাকি আপনার হুকুম দিয়ে নাকি ছাত্রদেরকে মারাইছে। মানে যত ধরনের শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ আছে, সমস্ত কিছু শেখ হাসিনা এখন আইনতভাবে লড়াই করবে। মানে শেখ হাসিনা উনি বাংলাদেশে আসতে যাচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। এতদিন কিন্তু শেখ হাসিনা এই চিঠি কিন্তু পাঠাননি, এখন এসে শেখ হাসিনা সেই চিঠি পাঠাচ্ছে। মানে বাংলাদেশে আসার যে প্রক্রিয়া, সেটি শেখ হাসিনা হাতে নিয়েছেন। একে একে স্টেপ বাই স্টেপ সমস্ত প্রক্রিয়া যখন শেষ হবে, তখনই শেখ হাসিনা বাংলাদেশে আসবে। তার ভিতরে সবচেয়ে বড় যে প্রক্রিয়া, সেটি হচ্ছে শেখ হাসিনাকে যেই তথাকথিত আপনার ট্রাইব্যুনালে তাকে ফাঁসির আসামি করা হয়েছে, সেটার আইনতভাবে তিনি এখন লড়াই করবে। আমাদের বাংলাদেশের বর্তমান যে নাকি আপনার আন্তর্জাতিক যে ট্রাইব্যুনালটি গঠিত করছে, সেই ট্রাইব্যুনালে যে নাকি চিফ প্রসিকিউটর, তার উদ্দেশ্য করে এই চিঠিটি পাঠানো হয়েছে। ইভেন বাংলাদেশে যে নাকি বর্তমান সরকার আপনার জনাব তারেক রহমান সাহেব, তার উদ্দেশ্য করেও এই চিঠিটি পাঠানো হয়েছে। চিঠির ভিতরে কি কি উল্লেখ করা হয়েছে সেটা কিন্তু আপনার ছোট্ট করে কিন্তু বিবিসি পত্রিকা কিন্তু প্রকাশ করেছে, যেটি শুরুতেই আমি আপনাদেরকে দেখাইছি। তার কিঞ্চিত পরিমাণ কথাও কিন্তু আমি আপনাদেরকে জানালাম। তবে কথা হচ্ছে, বর্তমান আমাদের বাংলাদেশের যে নাকি চিফ প্রসিকিউটর, নতুন চিফ প্রসিকিউটর তাইজুলের বিপরীতে সে প্রকাশ করেছে, যদি এটা অফিসিয়ালিভাবে আমাদের হাতে এসে পড়ে, অবশ্যই এই চিঠির জবাব আমরা দিব। তিনি এর সাথে এটাও বললেন যে যদি কোনোভাবে অফিসিয়ালিভাবে আমাদের হাতে না আসে, তাহলে কিন্তু এই চিঠি নিয়ে বাংলাদেশে আরেকটি মানে গ্যাঞ্জাম বা আপনার জামাত শিবিরের একটা বা এনসিপিদের একটা গ্যাঞ্জাম দেখা যাবে। এই ধরনের একটা আকার ইঙ্গিত কিন্তু তিনি দিয়েছে। তার সাথে তিনি আরও বলছে যে মানে এতটুকু নিশ্চয়তা দিয়েছে, তিনি জোর দিয়েই বলেছে যে তিনি নাকি চেষ্টা করবে চিঠিটি অফিসিয়ালি তিনি রিসিভ করার জন্য, এবং সরকারের সাথে বুঝে শুনে ট্রাইব্যুনালের লয়ের মাধ্যমে বুঝে শুনে এটাকে জবাব দেওয়ার জন্য। তবে শেখ হাসিনা, সবচেয়ে বড় কথা হচ্ছে শেখ হাসিনা উনি যে বা ওনার এগেনস্টে যত ধরনের এই যে কুঠানা মেধার ভিত্তিতে যেই আন্দোলনটি হলো, ইভেন শেখ হাসিনা বা আওয়ামী লীগের সরকারের বিরুদ্ধে যেই আপনার একটা ট্যাগ লাগানো হয়েছে যে গণহত্যাকারী শেখ হাসিনা হুকুম দিয়েছে, তারপর হচ্ছে আপনার আকাশ থেকে আপনার হেলিকপ্টারের মাধ্যমে ফায়ারিং করা হয়েছে, এই যে আরও ইত্যাদি ইত্যাদি যে ঘটনাগুলো, ইভেন সবচেয়ে বড় কথা বা প্রুফ হচ্ছে 7.62 বুলেট। আপনার যখন নাকি ইনকোয়ারি করা হয় এই 5 আগস্ট নিয়ে কত মানুষ হত্যা করা হয়েছে বা হত্যা হয়েছে, যখন নাকি ইনকোয়ারি করা হয়, তখন কিন্তু আপনার ব্রিগেডিয়ার সাখোয়াত তিনি কিন্তু বলেছে সবচেয়ে বেশি হত্যা হয়েছে 7.62 বুলেট দ্বারায়। আর সেটা কিন্তু পাকিস্তানি ফোর্স মানে আর্মিরা কিন্তু এটা ব্যবহার করে থাকে, পুলিশ নয়, কিন্তু আর্মিরা এই 7.62 বুলেট ব্যবহার করে থাকে। বাংলাদেশে এই 7.62 বুলেট আসলো কোথা থেকে, এটা কিন্তু তিনি প্রকাশ করেছে। তিনি যখন নাকি প্রকাশ করেছে, তার কয়েকদিন পরেই কিন্তু তার পদ থেকে তাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়, এটিও কিন্তু আমরা দেখেছি। কাজেই প্রমাণ করে শেখ হাসিনা বর্তমান তার এগেনস্টে যেই ফাঁসির তাকে আসামি করা হয়েছে, যেই মামলা করা হয়েছে, তারই ভিত্তিতে কিন্তু তিনি বর্তমান আইনতভাবে লড়াই করতে যাচ্ছে যে আমি খুন খারাপি করিনি,
আমি পুলিশকে হুকুম দেইনি, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের আইন অনুযায়ী এটা স্পষ্টভাবে বলা হয়েছে, যদি পুলিশের উপর কেউ আপনার আঘাত করতে আসে, মানে তাকে হত্যা করার চেষ্টা করা হয়, সেক্ষেত্রে তিনি ফায়ারিং করতে পারে নিজের জীবন বাঁচানোর জন্য। এটা কিন্তু বাংলাদেশের সংবিধানেই কিন্তু পুলিশকে সেই প্রটোকল বা ফায়ারিং করার কিন্তু রাইট কিন্তু দিয়ে দিয়েছে। সেখানে শেখ হাসিনার কিন্তু কিছুই নেই, যেখানে রাষ্ট্র তার সৈনিকদের নিজস্ব আপনার জীবনের নিরাপত্তার জন্য ফায়ারের সেই আপনার কি বলে মানে ফায়ারিং আপনি করতে পারবেন সেটি দিয়ে দেয়, সেখানে সরকারের তো কিছুই যায় আসে না বা সরকারের কিছুই করার থাকে না, কারণ পুলিশ হচ্ছে রাষ্ট্রের, সরকারের নয়। কাজেই এটাই সম্পূর্ণভাবে সংবিধানের সাথে বোঝাপড়া হবে। সেখানে শেখ হাসিনা নির্দোষ বলে কিন্তু আমরা মনে করছি, কারণ অন্তর্বর্তীকালে সরকার কিন্তু ইভেন এনসিপি, জামাত শিবির তারা কিন্তু ঢালাওভাবে কিন্তু বলে আসছে ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত যে পুলিশ দিয়ে সবচেয়ে বেশি গণহত্যা করা হয়েছে। কাজেই পুলিশ কিন্তু শেখ হাসিনার কথা শুনেনি, পুলিশ শুনেছে তার রাষ্ট্রে যেই তাকে পাওয়ার দিয়েছে, যেই অধিকার দিয়েছে, সংবিধান তাকে যে ফায়ারিং করার যে অধিকার দিয়েছে সেটাই কিন্তু প্রুফ করে। দর্শক বন্ধুরা, এখন দেখা যাক মাননীয় চিফ প্রসিকিউটর তারা কি বলে, বা অন্তর্বর্তী সরকারের যে ট্রাইব্যুনাল গঠিত করা হয়েছিল সেই ট্রাইব্যুনাল শেখ হাসিনার এই চিঠির উদ্দেশ্যে কি উত্তর দেয়। বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।